এখন আমি আসামে অবস্থান করছি, ধুবড়ী জেলা। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতের সীমানা, মানে ভারতের ভূখণ্ড। আর আমার পিছনে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশি ভূখণ্ড। বেশ একটা অন্যরকম মজাদার ব্যাপার, তাই না? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড় একটা আন্তর্জাতিক পিলারের সামনে। হ্যাঁ, পিলারটা দেখা যাচ্ছে 1027 বাংলাদেশ লেখা আছে। এর আমার পিছন সাইডটা, অর্থাৎ একদম জিরো পয়েন্টে আছি, পিছন সাইডটাই হচ্ছে ভারতের আসাম রাজ্য। এই মুহূর্তে আমি একদম মিডল পয়েন্টে আছি, আর এখন অবস্থান করছি আসামে। আর এই মুহূর্তে আবার আমি চলে আসলাম বাংলাদেশে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার গন্তব্য রংপুর থেকে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার এই ত্রিভুজ অংশটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশ এবং আসামের বর্ডার। ঠিক এই জায়গাটাতেই আজকে আমি যাব। তাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম। ঠিক ফজরের কিছুক্ষণ পরেই গাড়ি ধরলাম, অর্থাৎ ঢাকা থেকে যে সমস্ত গাড়িগুলো কুড়িগ্রামের ভুরুঙ্গামারি যায় সেই সমস্ত গাড়িগুলোই ধরার চেষ্টা করেছিলাম এবং সময় মতো পেয়ে গেলাম, যদিও বা ফজরের আগে থেকেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সো ডিয়ার গাইস, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ মাই চ্যানেল অ্যান্ড অন অ্যানাদার ব্লগ ফ্রম মাই চ্যানেল। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। Today I am talking to you a remote river island that called Chor area in Kurigram. It's located Kochakata Thana, a place where life flow in very simple, natural rhythm, far from the touch of modern civilization. In this video, we'll explore some fascinating spot along the border of Bangladesh and the India state of Assam. Place that will surely bring you fresh dose of wonder and entertainment. Let's dive into heart of this unique borderland and witness how life unfold so differently just across the line. মাঝরাত থেকেই সারা উত্তরাঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি, আর যার কারণে সকালের প্রকৃতিটাও দেখার মতো। আর সেই প্রকৃতির মধ্যে দিয়ে বয়ে গেছে এই সড়ক, আর সড়ক দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। দর্শক, এখন আছে না। Right now I am in Nageshwari, but my destination is still quite far, a place called Ainalerghat. I tried to get on a shared auto rickshaw, but since there were not other passengers, the driver refused to start the journey. So finally I had to reserve a auto rickshaw just for myself. Thankfully that fare was not too high, just only 50 taka, which is roughly half of dollar. নাগেশ্বরীতে পৌঁছানোর পরে আসলে কোনো প্যাসেঞ্জার না থাকায় অটো নিয়ে আমি সরাসরি যেতে পারলাম না, যার কারণে আমি রিজার্ভ করে নিলাম একটা অটো, এবং ভাড়া নিল খুব বেশি না, মাত্র 50 টাকা। তবে যেতে অনেক সময় লেগেছে এবং রাস্তা এত ভাঙাচূড়া যে মনে হচ্ছিল যে পায়ে হেঁটে গেলে বোধহয় খুব দ্রুত চলে যেতাম। যাই হোক, প্রায় 45 মিনিট মতো সময় আমার লেগে গেল এবং ধীরে ধীরে এখন এসে পৌঁছালাম সেই আইনালের ঘাট। অবশেষে আইনালের ঘাটে এসে পৌঁছালাম, যদিও বা অনেক সময় লেগে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ একটু দেরি হলেও সুস্থভাবে পৌঁছাতে পেরেছি, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, এত বাজে রাস্তা মানে বলার মতো না। মানে এই যে অটো নিয়ে আসছিলাম তার চাইতে মনে হচ্ছিল যে পায়ে হেঁটে আসলে বোধহয় আরও দ্রুত আসা যেত। এটাই হচ্ছে সেই ঘাটের রাস্তা, একদম শুনশান নীরবতা মনে হচ্ছে। বৃষ্টি হয়েছে যেহেতু আবহাওয়াও খুব একটা ভালো না, আর চরাঞ্চল, মানুষজন তেমন একটা বের হয়নি। অবশেষে আমরা আইনালের ঘাটে এসে পৌঁছাইছি, আর এখান থেকে এখন কচাকাটা যাব। কচাকাটায় মামার কাছে আসলাম, মামা বললো যে 30 টাকা ভাড়া। এখান থেকে এখন যাব হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন কচাকাটা। এখান থেকে 2 কিলো, 2 কিলো, এখান থেকে মাত্র 2 কিলো হচ্ছে কচাকাটা। ওকে, থ্যাংক ইউ।
এসে পৌঁছেছি কচাকাটা এবং এখান থেকে যাব হচ্ছে আমি সোজা গাবতলা, গাবতলা থেকে যাব চন্দ্রার চর। কিছু কথা বলি দর্শক, যা শুনলে হয়তো আপনারা অনেক আশ্চর্য হয়ে যাবেন। এখানে আমি কোনো দোকানে এক প্যাকেট টিস্যু কিনতে পাইনি, কারণ এখানকার মানুষ টিস্যু কী জিনিস বোঝে না। তারা বোঝে না টয়লেট ক্লিনার কী, তারা বোঝে না হ্যান্ড ওয়াশ কী, বা ডিশ ওয়াশ বার বলেও যে কিছু আছে এটাও তারা বোঝে না। তারা এখনও সেই আদিমকালেই পড়ে আছে। তবে যাই হোক, আমার মনে হয় এই গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য সকল মানুষের এগিয়ে আসা দরকার, যাদের সামর্থ্য আছে। তা না হলে হয়তো এই জনগোষ্ঠীটা পিছিয়েই থাকবে। তবে পিছিয়ে থাকলেও এই জাতির মধ্যে একটা জিনিস আছে, তারা চমৎকারভাবে মানুষের সাথে মিশতে পারে এবং এরা খুবই সহজ সরল। Dear guys, let me share a few insight about the lifestyle of the people here. This community deprived of modern facilities and has long been neglected. They have no real connection to modern life, yet on things is true. They are incredible, simple and sincere people. They still don't know what is the tissue paper is. They have no idea what is the hand wash. They don't even understand what a toilet cleaner is. তবে একটা বিষয় এখানে মুগ্ধ করেছে, এখানে ছোট বাচ্চারা মোবাইল নিয়ে আসক্ত হয়নি। এটা একটা খুব ভালো দিক। এখানকার মানুষজন এতটা টিভি, সিনেমা এইসবের উপর আসক্ত নয়। এখানকার মানুষজনের মূল কাজই হচ্ছে জীবিকা, এবং জীবিকার অনুসন্ধানেই তাদের দিনের বেশিরভাগ সময় চলে যায়। এখানকার মানুষ রাজনীতি নিয়ে এতটা ব্যস্ত নয়, এতটা তাদের সময়ও নেই। এখানে কোনো চাঁদাবাজি নেই, এখানে কোনো উৎপাত নেই মাস্তানদের, নেই কোনো গুন্ডামি ভণ্ডামি। Finally, I have reached my destination. This is the zero point or border between Bangladesh and India. Front of this river name is Ganga, but it's not this Ganga who are in the Paschim Bengal or West Bengal in India. This is the small Ganga. বাংলাদেশে আছি, এই শুধু এই লেকটুকু পার হইলেই এটা ইন্ডিয়া। ওই যে মানুষগুলো Front of this cattle field, it's the India, and we are standing at now Bangladesh. But Bangladesh and India is not far different. You are see the border guard of India, and that's called BSF camp. এটা আসাম। ওই যে এটা আসামের ধুবড়ি। ওইটা ধরেন, এটার এপার হচ্ছে ইন্ডিয়া, ভারত। এই হচ্ছে আসামের ধুবড়ি জেলা, জি। আর এটা হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম। এই পিলার দ্বারাই কিন্তু This is the international sub pillar. This one side is Bangladesh and another side is India. এই পিলারটা অনেক ছোট কিন্তু, হ্যাঁ, জি। এদিকে আসেন। দেখেন লেখা আছে ইন্ডিয়া, হ্যাঁ, 1027 নাম্বার পিলার, 1027 নাম্বার পিলার। আর এইদিকে লেখা আছে বাংলাদেশ, ওই 1027, যদিও বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তাই না? জি। ওয়াও, নাও আই এম ইন আসাম। এখন আমি আসামে অবস্থান করছি, ধুবড়ি জেলা। আমার সহকর্মী যিনি আজকে আমাকে ভিডিও ধারণ। Dear guys, he is Mr. Abdul Hai. He is my guide of today's tour, and he is the local man of this area. তবে আমি ক্যামেরা নিয়ে রীতিমতো এখন আমি ভারতে ঢুকে গেলাম। এই যে এই জমিনগুলো হচ্ছে ভারতের, এই যে ধানি জমি দেখছেন, সে এখন ভারতের মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে দেখছেন পিলারে লেখা আছে ইন্ডিয়া। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে না? জিনিস দেখাই যে এই যে দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশি বাড়ি, ঠিক আছে? এটা বাংলাদেশি বাড়ি এবং এই সড়কটা এটাও কিন্তু বাংলাদেশের মধ্যে, বাট এই বাড়ির সাথেই সংযুক্ত হচ্ছে আন্তর্জাতিক পিলার। একটু আসেন মোবাইলটা নিয়ে। এই যে এটা হচ্ছে আন্তর্জাতিক পিলার, এটা হচ্ছে আন্তর্জাতিক পিলার নাম্বার 1020। আর এই যে এটাই হচ্ছে বাংলাদেশি বাড়ি, অর্থাৎ বাড়ি এবং সীমান্ত একেবারে মিলেমিশে একাকার। আর একটু আসেন এদিকে দেখাই। এদিক থেকে একটু, হ্যাঁ, এই যে এদিকে আবার দেওয়া আছে কত, না সরি, 1026 পিলার নাম্বার 1026, সেটা আন্তর্জাতিক পিলার নাম্বার 1026। এটা কিন্তু মানে আমি এর আগে যখন কুমিল্লা সীমান্তে গিয়েছিলাম দেখেছিলাম যে একটা বাড়ি অর্ধেক হচ্ছে ভারত, অর্ধেক হচ্ছে বাংলাদেশ। তো
তো এরকম দৃশ্যটা এখানে ঠিক না, তবে বাড়ির সাথেই, কারণ ভারতের কিন্তু এটা হচ্ছে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতের সীমানা, মানে ভারতের ভূখণ্ড। আর আমার পিছনে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশি ভূখণ্ড। বেশ একটা অন্যরকম মজাদার ব্যাপার, তাই না? দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড় একটা আন্তর্জাতিক পিলারের সামনে। হ্যাঁ, পিলারটা দেখা যাচ্ছে 1027 বাংলাদেশ লেখা আছে। এর আমার পিছন সাইডটা, অর্থাৎ একদম 0 পয়েন্টে আছি, পিছন সাইডটাই হচ্ছে ভারত, ভারতের আসাম রাজ্য। এই মুহূর্তে আমি একদম মিডল পয়েন্টে আছি, আর এখন অবস্থান করছি আসামে। আর এই মুহূর্তে আবার আমি চলে আসলাম বাংলাদেশে। আর একটা মানে মজাদার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু বাংলাদেশে, ঠিক আছে? আমার পাশে এটা হচ্ছে ইন্ডিয়া, এই জমিগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্ডিয়া। বাট ইন্ডিয়ার ওই পাশে যে রাস্তাটা দেখছেন ওটা আবার কিন্তু বাংলাদেশ। আবার ওইটার ওই পারে যেটা আছে সেটা কিন্তু ইন্ডিয়া। মানে এখানে কখনো বাংলাদেশ, কখনো মানে ইন্ডিয়া, কোনো ঠিক নেই যে আপনি কখন কোন দেশে অবস্থান করবেন। এই যে আমি আরো সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি কিন্তু ভারতের মধ্যে আছি। এখন আমি ভারতের এই যে আন্তর্জাতিক পিলার নাম্বার, ঠিক আছে, এটাও 1026 দেখতেছি, এই আন্তর্জাতিক পিলারে আমি দাঁড়িয়ে আছি। এখন আছি কিন্তু আমি ভারতের মধ্যে, ঠিক আছে? এই যে এখন আমি ভারতের মধ্যে, ঠিক আছে, ভারত প্রান্তে আছি। আর এই সাইডটা, হ্যাঁ, এই যে এখানটা, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, ওইটা হচ্ছে ভারত, এই জায়গা বাংলাদেশ। আবার আমার পিছনটা পুরোটাই ভারত, আর ওই পিছন সাইডটা ওটা আবার বাংলাদেশ। মানে এখানে ভারত আর বাংলাদেশ মিলেমিশে একদম একাকার। এই জায়গার মানুষজনও কিন্তু অনায়াসে এপার থেকে ওপার যেতে পারে, তেমন একটা সমস্যা হয় না।